মুখ্যমন্ত্রী বারুইপুরে গিয়ে বলেছেন যে আইনের দিক থেকে আমাদের সরকার সাহায্য করবেন এবং সরকারি আইনজীবীদের দিয়ে আমাদের পুনরায় সুপ্রিম কোর্টে মামলাটা দেখবেন। এবং আজকের এখানে আসার কারণ আমরা একটা দাবি নিয়েই এসেছি, যারা বেকসুর খালাস হয়ে গেছে, যাদেরকে বেকসুর খালাস করার জন্য 14টা পিপি চেঞ্জ করিয়েছিলেন বিগত সরকার, সেই 4 জনকে পুনরায় আবার জেলের মধ্যে ঢোকানো হোক এবং এদেরকে দৃষ্টান্তমূলক একটা সাজা দেওয়া হোক। সেই কারণে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি জনতার দরবারে। বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে উপস্থিত কামদুনি নির্যাতিতার পরিবার কি জানিয়েছেন তারা, দেখুন। আমরা আজকে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে সিআইডি কীভাবে এই কামদুনির কেসে গাফিলতি করেছে, সেই সব গাফিলতিগুলো আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার হাতে তুলে দেবো। যেভাবে আমাদের কেসটাকে টেম্পারিং করা হয়েছে, মানে সিআইডি যেভাবে করেছে, আমরা যে সাক্ষীরা যেটা জানি সেটা আমাদেরকে কোর্টের মধ্যে বলতে দেয়নি। অনেক প্রমাণ আছে, সে প্রমাণ বলতে গেলে মানে একটা ইতিহাস হয়ে যাবে সিআইডি যা করেছে। দেখুন, আমাদের যেমন 54 জন সাক্ষী ছিল, সেখানে 22 জন নিয়েছে, ঠিক আছে। এবার 22 জনের জায়গায় আমাদের ফ্যামিলির 4 জন নিয়েছে, কোথা থেকে লোক সাজিয়ে এনে সাক্ষী দিয়ে যায়নি। আজকের যে 4 জন ছাড়া পড়েছে শুধুমাত্র প্রমাণের অভাবে। জয়মাল্য বাগচি বিচারক বলে দিয়েছে যে রাজ্য সরকারের গাফিলতিতে আমি এই রায় দিচ্ছি, গাফিলতি এইটাই। এবং 16টা পিপি আগের তৎকালীন মুখ্যমন্ত্রী 16টা পিপি চেঞ্জ করেছে শুধুমাত্র ভোট ব্যাংকিং পাওয়ার জন্য। এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট ব্যাংকিং পাওয়ানোর জন্য। বিগত 15 বছর ধরে 2013 সালের 7ই জুন যে ইনসিডেন্টটা আমাদের পরিবারের উপর দিয়ে গিয়েছে, সেটা আমরা বিচার পাইনি। সে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত আমরা সঠিক বিচারটুকু পাইনি। 2016 সালে 28শে জানুয়ারি যখন লোয়ার কোর্ট ব্যাংশাল কোর্ট রায় দিয়েছিল, 3 জনের ফাঁসি এবং 3 জনের আমৃত্যু কারাদণ্ড হয়েছিল। কিন্তু 2016 সালের 31শে জানুয়ারি অভিযুক্তরা হাইকোর্টে আপিল করেছিল। সেক্ষেত্রে 2023 সালে 6ই অক্টোবর মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ সেখানে একজন ফাঁসির আসামি এবং 3 জন আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত আসামি তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়। এবং আমরা বর্তমান সরকারের কাছে এটাই চাই যে আমরা বিচারটুকু যেন পাই, সেটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মনিটরিংয়ে বিষয়টা দেখেন। তৃণমূলে একের পর এক শিবির বদলের মধ্যেই এবার মদন মিত্রকে নিয়ে তৈরি হলো জল্পনা। ঋতব্রত তৃণমূলের উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র গতকাল স্বর্ণকমল এবং সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক। যদিও মদন মিত্র যেখানে পৌঁছলেও বাড়িতে ছিলেন না স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহারা, এমনটাই খবর। তবে ফোনে তাদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন জল্পনা। আগে উনি ইডির কাছে যান, সন্দীপন সাহা ওকে বাঁচাতে পারবেন না, মন্তব্য করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কালকে রাত্রে গেছিলেন একবার মদন মিত্র, দেখা হয়নি। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। কিন্তু যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। সে কে কোন পার্টিতে আছে, কোথায় আছে, এত হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে, ব্যবসায়ীদের কাছে নোটিশ গেছে, তারা পার্টির জন্য নয়, তারা বেআইনি কাজ করেছে, তার তদন্ত হচ্ছে, তাকে সহায়তা করা উচিত। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ডাক পেয়েছেন মদন মিত্র স্ত্রী এবং 2 ছেলে। তাদেরকে 22 এবং 23শে জুলাই সিজো কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে ইডি চার্জশিটে সুজিত বসু এবং ফিরহাদ হাকিম সম্পর্কে তুলে ধরা হয়েছে চাঞ্চল্যকর তথ্য। পুরনিয়োগ দুর্নীতি মামলায় আগেই কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানায় হানা দিয়েছে ইডি। এবার কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে কামারহাটি তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র এবং তাদের 2 ছেলে স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্র। ইডি সূত্রে খবর, তাদেরকে 22 ও 23শে জুলাই ব্যাংকের নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তীব্র নিন্দা করি। ইডি হচ্ছে বিজেপির ডান হাত, ওরাই তো বিজেপির হয়ে সব কাজ করে। মদন মিত্র আমাদের ইলেক্টেড এমএলএ, তাকে এবং তার পরিবারকে হ্যারাস করা অন্যায়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডি সূত্রে দাবি, যার সঙ্গে যোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এই মামলাতেই 13ই জুন তৃণমূল বিধায়কের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালায় ইডি। ওই দিন মদন মিত্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
এবার তলব করা হলো তার স্ত্রী ও 2 ছেলেকে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িতে এর আগেও এসে তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফ থেকে। এই বাড়ি হচ্ছে মদন মিত্রর ভবানীপুরের বাড়ি। প্রায় 125 জনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্য জানার জন্যই তদন্তকারী আধিকারিকরা এবার মদন মিত্র স্ত্রী 2 ছেলেকে ব্যাংকের নথি সহ বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হতে জানিয়েছে। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ভয় আউট বলেছিলেন না, ভয় 4 ডবল বেড়ে গেছে পশ্চিমবাংলা। শীতপথর দিকে যারা গেছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিজে অ্যাকশনের কথা ঘোষণা করেছেন। তা এখন তিনি সেটা করে দেখান, তা একটু বোঝা যাবে। পুরো দুর্নীতি হোক বা অন্য দুর্নীতি মামলা হোক, গোটা পরিবার মিলে দুর্নীতির একটা পীঠস্থান বানিয়ে ফেলেছে। পরিবার মিলেই প্রতিষ্ঠানটাকে লুটে পুটে খেয়েছে, মানুষের যে উন্নতির পয়সা তা লুটে পুটে খেয়েছে। চাকরি বিক্রির পর চাকরি বিক্রি করেছে গোটা পরিবার, আর তার লাভ নিয়েছে গোটা পরিবার। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু। তার নামে সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দিয়েছে ইডি। সূত্রের খবর, যেখানে কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়েছে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর অফিস থেকে পাওয়া নথি অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন সমস্ত কাউন্সিলররা একসঙ্গে ঠিক করেছিলেন প্রত্যেক কাউন্সিলর 2 জনের নাম সুপারিশ করতে পারবেন। প্রত্যেক চেয়ারম্যান ইন কাউন্সিল 5 জনের নাম চাকরির জন্য সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিম 6 জনের নাম সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিমের সুপারিশ করা 6 জন চাকরি প্রার্থীর বিষয়টি দেখে নেওয়ার কথা বলে দক্ষিণ দমদম পৌরসভার বোর্ড। সুপারিশের তালিকায় ববিতা এবং সুচিত্রা বলে লেখা থাকত, নাম সুপারিশের আলাদা ফাইল ছিল। এর পাশাপাশি চার্জশিটে ইডি দাবি করেছে আলোক কুমার মজুমদার, গৌরব সিংহ, সুদীপ সিংহ, অরুণ মন্দা নামে যারা দক্ষিণ দমদম পৌরসভায় চাকরি পেয়েছেন তাদের সুপারিশ করেছিলেন সুজিত বসু। হেল্পারের সুপারিশ তালিকায় ববিদা সুচিত্রা বলে নাম লেখা ছিল। মজদুরের চাকরির তালিকায় ববিদা সুচিত্রা লেখা ছিল সুপারিশকারী হিসেবে। আবির দত্ত, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।